যত বাস খাইছি দেশে থাকতে ওই গাছ জমা রাখতাম এত বড় বড় বাস মরে যেত। দেখেন এই যে গাছের নিচে তেঁতুল পুরো কি ফুল গাছ, ফুলগুলো দেখেন কি সুন্দর। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ছুটির দিন, আমাদের প্ল্যান হলো আমরা পুত্রজাতে যাবো। আজকে যে ফেলান সেই কাজ, আমরা 4 জন আছি। আমরা 4 জনে মিলে রুম থেকে বাইরে হলাম, বাইরে হয়ে একটা গাড়ি ভাড়া করলাম। গাড়ি ভাড়া করে আমরা রওনা দিলাম পুত্রজার উদ্দেশ্যে। এখন বাজে বেলা প্রায় 1টা বাজে গেছে অলরেডি। এখন এই মুহূর্তে দুপুরবেলা বাইরে প্রচন্ড রৌদ্র তোয়াক্কা না করেও আমরা বাইরে হইলাম ঘোরার জন্য। তার মাঝে আমি ক্যামেরাটা তুললাম, বাইরের ভিউটা দেখুন। ওনার যে গাড়িতে উঠলাম, গাড়ির ক্লাসটা তেমন একটা ক্লিয়ার না, তার কারণে আপনারা পুরোপুরি ক্লিয়ার ভাবে দেখতেছেন না। দেখেন রোডটা, আমরা উপরে উঠতেছি হলো মূলত রাস্তাটা হলো খাড়া রাস্তা, আর রাস্তার সাইডে দেখেন পাহাড়, বড় বড় টিলা, আর পাহাড় গুলা কাটতে এই সমস্ত রাস্তাগুলো তৈরি করে। তার উপর দেখুন জঙ্গল, কি ঘন জঙ্গল। রাস্তার সাইডে গাড়ি চলতেছে তুখার গতিতে প্রায় 100 কিলোমিটার বেগে। অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা লাগছে। 1-1.5 ঘন্টা পরে আমরা অনুভব করতেছি আমরা এখন মোটামুটি পুত্রজায়ার কাছাকাছি এসে পড়ছি। পুত্রজায়া ঢুকার আগে আবাসটা পাইলাম, কারণ হলো গাছপালা দেখেন, এই জায়গায় রাস্তাগুলো যে সুন্দরভাবে সাজানো। তার মানে পুত্রজয়া ডিস্ট্রিক্টে আমরা এখন ঢুকে গেছি অলরেডি। দেখুন বড় করে লেখা আছে, আমরা দেখুন বড় করে লেখা আছে পুত্রজয়া। আমরা মূলত 5 মিনিট আগে বুঝে ফেলাইছি আমরা পুত্রজয়ার কাছাকাছি এসে পড়ছি। আর দূর থেকে যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা মালয়েশিয়ার প্রেসিডেন্ট থাকে, আর এটা হলো মালয়েশিয়ার প্রেসিডেন্টের বাসভবন। আর দেখেন ওনার বাড়ির চারপাশ কি সুন্দর করে সাজানো, চারপাশটা সুন্দরভাবে ফুল গাছ, বিভিন্ন গাছ, বিভিন্ন ধরনের সৌন্দর্য দ্বারা আবৃত করা। চলে আমাদের গন্তব্য এখানে না, আমাদের গন্তব্য আর একটু দূরে। আমরা হুট করে আসলে ডিসিশনটা নিয়ে ফেললাম যে আমরা ঘুরতে যাবো। হুট করে কোনো কিছু আমাদের জন্য প্রস্তুতি ছিল না। তো দেখেন আমার সাথে কি কেসে আজকে, আমার সাথে পিছনে আমার হাতের বাম পাশে আছে রুবেল ভাই, মাঝখানে বসে আছে রিফাত, আর আছে ইসা পিছনে। অবশেষে আমরা গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নামা শুরু করলাম যাত্রা। সবাই হাই হ্যালো দিল। দেখেন এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাইতেছি। ভিতরে যাই দেখি কি অবস্থা। ভিতরে আর কি ঢুকে মাইয়া মুয়া ঠেলে ঢুকাম কেমনে। মাইয়া বলতে এগুলা টুরিস্ট ছিল, টুরিস্ট ওরা ছবি টবি তুলতেছিল। আমরা ঢোকার পরে এরা আরেক সাইডে সরে গেছে, আমরা আরেক সাইডে এসে পড়লাম। দেখেন কি সুন্দর, এটা পুরোটা কাঠ দিয়ে তৈরি। আর নিচে ফ্লোর গুলা দেখেন সব টাইলস। আসলে আমরা দুপুরবেলা আসছিলাম, দুপুরবেলা আসার কারণে এই জায়গায় টুরিস্ট কম ছিল, একটু ঝামেলা কম ছিল, যার কারণে আমরা সুন্দরভাবে খালি ছিলাম, সবকিছু খালি পায় সুন্দরভাবে ঘুরতে পারছিলাম। দেখেন সবাই ছবি টবি তুলতেছে, আর এই জায়গার রুবেল ভাই একলা দাঁড়ায় আছে। দেখেন এদিকে পার্কের মতো সবাই যার যার মতো করে ছবি তুলতেছে। ভিউটা দেখুন, এই যে জায়গায় বোট আছে। আমরা ঢুকলাম পার্কে এসে বাচ্চা করে খেলাগুলো দেখ। ওমা এদিকে লাফালাফি করতে আছে, এটি বান্দরের মতো খালি লাফাইতে আছে খালি। দেখে আসতে পার্ক বাচ্চাদের জন্য, আমাদের জন্য। আমরা আসলাম জঙ্গলের আশপাশ ঘুরতেছি, দেখি কি অবস্থা বাইরে। যাই হোক, এই জায়গায় দেখতেছি, আসার পরে দেখতেছি যেখানে এই মুহূর্তে এই জায়গায় কি গাছ টাছ আছে, গাছের নামও জানি না, কিছু না, যাও গাছের মতো দেখা যায়। বাইরে ভাই বড় বড় গাছ, গাছের তেন গাছের শিঙও বেশি বড়। উপরে অনেক জায়গা আছে, কিন্তু উপরে আমরা যাইতেছি না। এখন আমরা অন্য জায়গায় যাইতেছি, অন্যদিকে যাওয়ার পরে সময় পেলে এদিকে আসবো আবার। যা বিভিন্ন গাড়ি ভাড়াতে হয়, গাড়িগুলো চালানো যায়, গাড়ি দিয়ে এই রাস্তা পার করে ওপর সাইডে ব্রিজ আছে, ব্রিজে নিয়ে দেয়। ভিডিও শুরু করার আগে একটু রেস্ট নিয়ে নিতেছি, অনেক দূর হাঁটাহাঁটির পরে। তার পেছনের দিকে তাকান, পেছনের দিকে তাকায় দেন আলাদা রিক্সা চালাইতেছে। রিক্সা না, এগুলা ঘোরার জন্য আধা ঘন্টা 1 ঘন্টার জন্য বানানো হয়, নিয়ে ঘুরতে যাইতে হয়। আর আমরা আস্তে আস্তে আরেকটা প্লেস আয়া পড়লাম। এটা দিয়ে মূলত আমরা উপরে উঠবো। এটা দিয়ে নাকি 3-4 হাজার ফিট উপরে উঠা যায়। উপরে উঠে আমি কি করছি, উঠতে উঠতে জীবন সব শেষ। এত উপরে উঠতেছি, তখন হাঁপাই যেতেছি, তাই এত উপর আর কত উপরে। দেখেন চারপাশে ভিউটা, দেখেন ভিউটা কত সুন্দর, শীতল আবহাওয়া, চারপাশ ফুল গাছ দিয়ে সাজানো। প্ল্যান ছিল উপরে ওঠার, কিন্তু সাইডে কিছু একটা দেখতেছি, যে সাইডের দিকে আগে আছে বা সামনে আগে যাইতেছি, দেখছি ওমা এটা কি, আরো সুন্দর বেশি এই জায়গাটা। বা জানার কথা ছিল উপরে ইয়ানো আরো সুন্দর সুন্দর জায়গা আছে, কি সুন্দর। অতিরিক্ত হাঁপায় গেছি প্রায়। চারপাশ দেখেন ফুল দিয়ে সাজানো লাগতেছে বাস। আর এই জায়গায় আমি একটু সিফা খান একটু রেস্ট নিতাম লইছিলাম, একটু দুমা খাইতে লইছিলাম। আমার ক্যামেরা ভিডিও করা শুরু করে দিচ্ছি। আমরা এখন উঠছি প্রায় 400-500 ফিট উপরে উঠছি। সবাই এখন ক্লান্ত হয়ে বসে রয়েছে। রুবেল ভাই বসে আছে, ইসা বসে আছে, সব ক্লান্ত, অনেক ক্লান্ত, সব প্রচুর ক্লান্ত। অনেকক্ষণ ধরে হাঁটছি, প্রায় নিচ থেকে আসছে, আপনার দেখা যায় কিনা, অনেক নিচ থেকে আসছি আমরা। প্রায় 400-500 ফিট উপরে উঠে গেছি অলরেডি, উঠে হাঁটতেছি। জায়গাটা দেখেন কত সুন্দর, এটা 500-600 ফিট উপরে সুন্দর জায়গা। দেখেন আর আরেকটা জিনিস দেখাই, আমার চোখে পড়ছে কিছুক্ষণ আগে, আমি দেখাই একটা জিনিস। এই জায়গায় একটা পাখির বাসা, দেখেন একটা পাখির বাসা। পাখির বাচ্চাটা কিছু আছে নাকি, সাপ আছে বলতে পারি না শিওর। দিক থেকে সুন্দর দেখা যায়, দিক থেকে দেখা যায় না হয়তো। কার কবর? পিরামিড নাকি? হ্যাঁ ইসা, পিরামিড তুমি শাহরুখ খানের স্টাইল দেবে জায়গা যায়। আরেকটা জিনিস দেখাইতে আসছি, দাঁড়ান ওয়েট করেন। এটা কি ফল গাছ, কে বলতে পারবেন?
আমরা জানি না সেটা কি ফুল গাছ। ফুলগুলা দেখেন কি সুন্দর, ফার্স্ট টাইম দেখলাম জীবনে। টোকা দিয়া দেখি কি, তো ফুলগুলা দেখেন কি সুন্দর। কি জিনিসটা, কবরস্থান নাকি? এই জায়গায় হাতি কবর দিছে হয়তো। আমি ইচ্ছা করতে আছে এই জায়গায় নাকি হাতি কবর দিছে, অনেক উপরে, কিন্তু প্রচন্ড রৌদ্র। আমরা নিচে ছিলাম ততক্ষণ পর্যন্ত অতিরিক্ত রৌদ্র ছিল, এই জন্য উপরে উঠলাম। এখন দেখতেছি জায়গায় একটু ঠান্ডা আছে। 10 বছর ধরে গাছ রোপণ করতেছে এই জায়গায়। কি গাছ এগুলা ভাই? এত সুন্দর সুন্দর গাছ জীবনে দেখিও না। আর গাছের শিকড় দেখেন, এক একটা শিকড় কি বড় বড়। উপরে উঠতেছে সবাই। রাস্তা, মেন রাস্তা দেখা যাচ্ছে। আমি মেন রাস্তা কত নিচে দেখেন, মেন রাস্তা থেকে আমরা প্রায় 400-500 ফিট উপরে উঠে গেছি। ওইটা দেখাইতেছি। আসলে জায়গার নামটা আমিও জানি না, এটা কোন জায়গায়, এই জায়গাটার নাম কি বলে জানি না। দেখতে সুন্দর, যথেষ্ট সুন্দর। ঝাউ গাছ আছে, পাহাড়, আমরা পাহাড়ের উপর আছি এখন। সবগুলা জায়গা এমন উঁচু উঁচু ছিল, এগুলা কাইটা কাইটা রাস্তা বানানো হয়েছে। এই গাছগুলা দেখেন কত পুরানো পুরানো গাছ, ঝাউ গাছ। ওয়াও, এগুলো খেজুর গাছ নাকি না পাম গাছ? আমরা হারাই গেছি অনেক দূর। কত দূর ভিতরে ঢুকছি বলতে পারি না, এখনো অনেক উপরে বাকি আছে। আরো উপরে উঠি, দেখেন দেখতে দেখ। আমরা আরেকটু উপরে উঠি, আরেকটু উপরে উঠে যায়, দেখি কি কি আছে। আর দেখেন জায়গাটা উঁচা নাচা এগুলা 600 মাটি থেকে 600 ফিট উপরে আইসাও দেখতেছি জায়গা উঁচা নাচা, এমনকি পাহাড় পর্বত গুলা কাইটা কাইটা জায়গাকরণ করা হয়েছে। আর এত উপরে গাছগুলা দেখেন, একটা গাছ মিনিমাম 200-300-400 বছর পুরানো পুরানো গাছের জায়গা আছে। রাস্তা ছিল, মেন রাস্তা নিচে ছিলাম তত তত বেশি গরম ছিল। এখন উপরে আসার পরে শীতল মনে হয়, যে শীতকাল কিংবা গরমকাল মাঝামাঝি অবস্থান, যে একটু একটু ঠান্ডাও আছে গরমও আছে। গরম কম, ঠান্ডাটা বাতাস খুব ভালো লাগে। এখন যাইতেছি আমরা, দেখি আর ভিতরে কতটুকু যাওয়া যায়। একটা জিনিস দেখা, এটা হচ্ছে তেঁতুল গাছ। মালয়েশিয়াও তেঁতুল গাছ পাওয়া যায়। দেখেন এই যে গাছের নিচে তেঁতুল পইরা সব ভরে রয়েছে, খাওয়ার কেউ নাই। গাছ থেকে একটা তেঁতুল পারি, দেখি ভালো তেঁতুল পাওয়া যায় কিনা। গাছের নিচে সব তেঁতুল দেখেন, গাছ থেকে ছিল প্রায় 600-700 ফিট মাটির উপরে সব তেঁতুল গাছ। কৃষ্ণচূড়া গাছ, এই যে দেখা যায় কৃষ্ণচূড়া গাছ, কি বড় বড় পুরান মেঘনি গাছ। তেঁতুলটা আমি পারছিলাম, তেঁতুলটা আমি খাই দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। পাকা নাকি? আরে নাই তেঁতুল, খুব মিষ্টি। মিষ্টি না, মিষ্টি আছে না কতটুকু? গাছটা খাইতেছি, সেই স্বাদ। অ্যাডভেঞ্চার হয়ে গেলাম আমরা, অ্যাডভেঞ্চারের মতো যা পাইতেছি তা খাইতেছি। এখন খাইলাম তো, খুব স্বাদ লাগলো। মিষ্টি আছে, গাছ পাকা না, মিষ্টি আছে। উপরটাও যেভাবে সাজানো। আরেকটা জিনিস আবিষ্কার করলাম, ইসা নতুন আবিষ্কার, এটা হলো মালয়েশিয়ার পার্মানেন্ট বোমা, বুঝছেন? এই যে পার্মানেন্ট বোমা, ইসরায়েলের মারার জন্য এটা মালয়েশিয়ারা খুব যত্ন করে রাখছে বাগানের ভিতরে। এই যে কামান বিমানের মতো দেখা যায় এগুলা। আসলে প্রথমবার আসছে জায়গায়, জায়গার নামও জানি না আমি, কি কি জায়গা, কোন জায়গার নাম কি গুলা জানি না। দেখতেছি আবিষ্কার করতেছি নতুন নতুন জায়গা। দেখা যায় বোমা না, আবার কেউ মনে করেন সেটা বোমা। আমাদের সাথে 4 জন ছিলাম, একজন হারাই গেছে। অতএব ওকে হয়তো কোনো জায়গায় গরিলা মরিলা ধরে ফেলেছে। ওই না হালাই 2 জায়গায় উপরে উঠি, অনেক উঁচা কিন্তু জায়গাটা। উপরে রেস্টুরেন্ট আছে, মানে ওই জায়গা আমরা এখন কিছু খাবো। উপরে উঠতেছি, দেখতে থাকুন। দেখেন রাস্তা দিয়ে অবশ্য উপরে উঠলাম, দেখেন কত কত নিচে থেকে উঠলাম আমি। দেখা যায় কত নিচে, এই নিচে থেকে দৌড়া দৌড়া উঠলাম উপরে। খুঁজতেছি, একটা কিছু দেখা যাইতেছে রেস্টুরেন্টের মতো। দেখি আমরা ঢুকেছি, কিছু পাই কিনা খাওয়ার মতো। রুমের মতো করে রাখছে, দেখি কাঠের, পুরোটা কাঠের। ভাই খুব ভালো লাগে যায় ভিতরে। আসলে এটা দোকান ছিল না, জিনিসটা কাঠ দিয়ে বানানো। হয়তো মানুষ একটু রেস্ট টেস্ট নিতে পারে, জায়গায় এসে বসতে পারে বাতাসের কারণে। এই জায়গাটা ওই ফটো মটো তোলার জন্য। এই জায়গায় দেখেন বেলকনি, কথা করছি তাই বেশি জায়গা দেখার মতো কিছুই নাই ভিতরে। তাল গাছ দেখা যায়, তাল গাছ। আসছি পাবো, তাহলে খাওয়ার মতো কিছু পাইতেছি না জায়গায়। প্রচন্ড পানি পিপাসা পাইছে। এখন কি আর করার, এখন দেখি নিচে নামি। ওই একটা রেস্টুরেন্ট দেখা যায়, ওদিকেও নাকি কিছু নাই, খাবার কিছু নাই। ওইদিকে মানুষ এমনিতে বসে আড্ডা মাড্ডা দেয়, বিড়ি সিগারেট খায়, এতটুকুই।
কোনো কিছুই নেই। দেখেন যে ডাস্টবিন রাখছে, কিন্তু মানুষই নাই জায়গায়, ডাস্টবিন রেখে কি লাগবে, ময়লা ফালাইবো কি, মানুষ নাই, মানুষ আসে না। এত বড় এরিয়া, 200-250 কিলোমিটার ধরে একটা এরিয়া, এর ভিতরে মানুষ এমন জায়গা আছে মানুষ হাঁটতে হয় না, এরা করে রাখছে। দেখেন হাঁটতেছি, খালি হাঁটতে আছি এখনো পর্যন্ত, কোনো একটা দোকান বা কিছু পাইতেছি। সাপ, সাপ নাকি সাপ, আর রৌদ্র পড়তেছে। আমরা এখন দুপুরের সময় আসছি তো, 12টা-1টা বাজে, এখন প্রায় 1:30 বাজে, দুপুরের সময় আসছি। এই কারণে আমরা আসলে এখন পানি খুঁজতে খুঁজতে প্রায় আরো 1 কিলোমিটার উপরে হাঁটা শেষ, শুধু পানি খুঁজতে খুঁজতে, কিন্তু পানি পাইতেছি না কোনো জায়গায়। প্রচন্ড পানি পিপাসা ভাই। আয়সা এই জায়গায় একটা মেশিন পাইছি, অনেক গাইস, এই যে একটা জিনিস পাইলাম আমরা আসার পর, একটা মেশিন পাইলাম। ওয়াও, দেখ পানি আছে 2 রিঙ্গিত, একটা পানি 2 রিঙ্গিত, এই পানি 1 রিঙ্গিত, 2 রিঙ্গিতে যায়। এটা 100 প্লাস কয় টাকা, 3.5 টাকা প্লাস 2 টাকা বাজারে, তারপরে 2 টাকা, ঠিক আছে দাম। এগুলো সব মোটামুটি এই জায়গায় পাইছি, এটাই অনেক বেশি। এই সিস্টেমটা ভাই ভালো লাগছে অনেক, যে এত উপরে একটা দোকান পাইছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এত উপরে ওঠার পরে জঙ্গলের ভিতরে একটা মেশিন পেলাম যেটাতে কোল্ড ড্রিঙ্কস দেওয়া আছে, আমরা কিনে নিতেছি। এখন দেখেন আমরা 3 ঘন্টা আসার পরে একটু পানি পাইছি, টাকা বড় ফেক না, পানি পাইছি, এটা হচ্ছে বড় কথা। আর মালয়েশিয়া যারা আছেন তারা অবশ্যই জানেন এই মেশিনগুলোতে কিভাবে খাবার কিনতে হয়। এগুলো হলো যে ইলেকট্রিক্যাল ক্যান্টিন, এক সাইডে দিয়ে টাকা ঢুকাইতে হয়, অপর সাইডে দিয়ে ক্লিক করলে। আর আমরা যে বললাম আমরা 3 কিলোমিটার হাঁটার পরে পানি পেলাম। আপনারা দেখেন যে চারপাশটা দেখেন, চারপাশ সব জঙ্গল, জঙ্গলের ভিতরে মাঝখানের ভিতরে একটা জায়গায় দেখলাম যে মেশিনটা টানানো আছে। এই জন্য বললাম আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে পানিটা পাইছি মুহূর্তে আমরা। অবশেষে খোঁজাখুঁজির পরে, এত কষ্টের পরে একটা পানি পেলাম, নিলাম লেমন আইস। টাকা 2.5 টাকা, বাংলাদেশি টাকা কত, 60 টাকা 65 টাকার মতো। খাই দেখি, ঠান্ডা জুড়াই গেল। অবশেষে অনেক ক্লান্ত হয়ে পানি পেয়েছিলাম, দেখলাম তো পানি নামাইলাম, পানি খাইলাম, এই যে পানির বোতল, কোল্ড ড্রিঙ্কস খাইলাম। এখন একটু রেস্ট নিতেছি, জায়গায় একটু বাতাস আছে। এত উপরে, এত প্রায় 600-700 ফিট কিংবা 800 ফিট উপরে আসছি। উপরে আসার পর এখন একটু রেস্ট নিতেছি, রেস্ট নেওয়ার জায়গা আমরা অবশেষে এখন ওই জায়গায় কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমাদের এনার্জি কিছুটা হয়েছে, কিছুটা এনার্জি হয়েছে। এখন আমরা আবার চলতেছি, হাঁটতেছি, হাঁটতে সামনে যাইতেছি, দেখি আর কি নতুন কিছু দেখা যায়। এই জঙ্গলের দিকে আমরা ঢুকতেছি না, একটা সাপ দেখছিলাম কিছুক্ষণ আগে, একটা অজগর সাপ দেখছিলাম কিছুক্ষণ আগে, নাকি সাপটা দেখার পর এখন ঢুকতেছি। কি হলো সাপটা দেখছিলাম, মাথা নষ্ট হয়েছে ভাই, এত বড় সাপ ভাই বাংলাদেশে কোনোদিন দেখিনি ভাই, অনেক বড় সাপ। হয়তো ইসা ছোট মোটো আছে সাইজে, ইসারে গিলা বলে দেবো। দেখেন বাতাসটা বা কলিজারা শীতল করে ফেলে এখন বাতাসটা, কিন্তু নিচে প্রচন্ড রৌদ্র, নিচে প্রচন্ড রৌদ্র। উপরে আসছে আমরা তো উপরে এখন প্রায় 5000 ফিট উপরে আমরা এখন। দেখেন 5000 ফিট উপরেও এই জায়গাতে এত উপরেও পাম বাগান এগুলা রাখছে সৌন্দর্যের জন্য। কিছুক্ষণ আগে আমরা একটা সাপ দেখছিলাম এই জায়গায়, অনেক বড় অজগর সাপ। আর এত উপরেও রাস্তা করছে, এখন নিচের দিকে নামতেছি, দেখতে থাকুন, সাথে থাকুন আমাদের। এটা নামছে এদিকে মানুষ গাড়ি দিয়ে আসে, ওদের প্রজেক্টের নিজস্ব গাড়ি আছে, ওই সমস্ত গাড়ির মাধ্যমে গাড়ি ভাড়া করে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য গাড়ি চালায় আসে। উপরে মোটরের গাড়ি আছে। আর আমরা একটু শখ করে হাইটে আসছি, মেবি দেয় একটু হাইটে আসছি। ওয়াও, বলার ভাষা নাই। ফুল গাছ, ওয়াও, ফুল বাগানে আসছি, ফুলের ভিতরে ঢুকতেছে, ভালো লাগতেছে। ক্যামেরাম্যান ছবি তুলতেছে, এখন পিকচার তুলতেছে। আর এদিকে আছে জঙ্গলের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, ওদিকে যাবো এখন আমরা। হালকা পাতলা কিছু খাইতে, খিদা লাগলো একটু কিছু খাই, তখন তো কিছু পাই না খাওয়ার জন্য। রেস্টুরেন্ট মনে করে গেছিলাম ওইদিকে, কিন্তু আসলে রেস্টুরেন্ট ছিল না। এখন আমরা ওই ভিতরে যাইতেছি, কিছু খাইবো। এই যে জায়গাটার নাম হলো তামান ভুটানি পুত্রজায়া। দেখেন তামান ভুটানি পুত্রজায়া। ভিতরে ঢুকতেছি আমরা, দেখি রেস্টুরেন্টে যদি কিছু পাই, খিদা লাগছে প্রচন্ড, দেখি কিছু খাবো। সেই জায়গায় ফল খাওয়া ট্রাই করা যায়। যাইতেছি ভিতরে, দেখতে থাকুন। ভিতরে অন্ধকার, মনে হইতেছে যেন সন্ধ্যা হয়ে গেছে এরকম। ভিতরে অন্ধকার, ভিতরে একটা জঙ্গলের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে। আর
দেখেন বাঁশ 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 ঝাড়। আমি জীবনে যত বাঁশ খাইছি দেশে থাকতে, ওইটা যদি জমায় রাখতাম এতদিনে এত বড় বড় বাঁশ মরে হয়ে যেত। প্রতিটা গাছে গাছের নাম দেওয়া আছে, নেম প্লেটে গাছের নাম দেওয়া আছে। যাইতেছি আমরা ভিতরে দিকে, আর একটু উপরে উঠি। জায়গাটা দেখেন আপনি, চারপাশ ব্লক করা, চারপাশের ভিতরে বাগান। মনস্তব ছিল উঠবো না, কিন্তু সবাই উঠতেছে উপরে, দেখতে উঠতে কিছু আছে কিনা। যাইতেছি উপরে দেখে দেখুন। আর পিছনে দেখুন বাগান, বাগানের ভিতরে রাত্রেবেলা এই দেশি লোক কিনে যারা আসে, টুরিস্ট আসে বাইরের দেশ থেকে, তারা জায়গায় উপরে। আর উপরে রেস্টুরেন্ট আমি দেখে আপনাদের, পুরোটা গ্লাসের রেস্টুরেন্ট। বাগানের ভিতরে একটা সুন্দর একটা জায়গা, বাগানের ভিতরে। সামনে অর্থের কুত্তা সাপ হয়ে গেছে, একটা সাপ, পুঁই সাপ জোরান দেন না, পুঁই সাপ দেখেন ঠান্ডা। লামান ব্রোমাল্যান্ড, লামান ব্রোমাল্যান্ড এই জায়গার নাম। আরেকটা জায়গা আসছে, এই জায়গার নাম লামান ব্রোমাল্যান্ড। দেখেন এই জায়গায় কি সুন্দর, জায়গাটা সব ফুল দিয়ে। এমনকি রাত্রেবেলা আসলে এই জায়গা নাকি সৌন্দর্য বেশি। আমাদের এক ভাই মালো, এক ভাইয়ের কাছে শুনলাম, উনি বলতেছে যে রাত্রেবেলা আসতেন, রাত্রেবেলা তোরা আসছি, আসার পরে এই জায়গায় সৌন্দর্য আরো বেশি সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখানে গাছ গাছ কত সুন্দরভাবে বাধাই করা। এটা কিন্তু গাছ, গাছ খাঁচা দিয়ে বাঁধে রাখছে। আশেপাশে দেখেন, আর প্রতিটা গাছে লাইটিং করা। দেখেন এই জায়গাতে আশেপাশে গাছগুলো দেখেন কি সুন্দর সাজানো রাখছে, সবগুলো লাইটিং করা, ভেতরে ভেতরে সব লাইট। আর দেখাচ্ছি উপরে, উপরে দেখুন সব লাইটিং করা। আর গাছের দিকে রাত্রেবেলা যখন এই রঙিন লাইট গুলো জ্বলে, ল্যাম্পপোস্টের মতো যে লাইট গুলো দেখতেছেন, এগুলো যখন রাত্রেবেলা গাছের দিকে আলোটা দেয়, তখন গাছগুলো ফুটে উঠে আরো সুন্দর দেখা যায়। পুরোটা এরিয়া রাত্রেবেলা আসলে নাকি আরো বেশি সৌন্দর্য দেখতে পারতাম আমরা, কিন্তু আমরা দিনের বেলা আসছি। রাত্রেবেলা আমাদের এই জায়গা থেকে অনেক দূরে হয়ে যায়, জন্য আমরা দিনের বেলা এদিকে আসলাম। অনেক সুন্দর জায়গাটা। আমরা নদীর পাড়ে আসছি, নদীর পাড়ে দেন বড় একটা মসজিদ আছে, মালয়েশিয়ার সবচেয়ে বড় মসজিদ নদীর ওই পারে। আর এদিকে আমরা তো অবশেষে আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে এখন মোটামুটি আবার হাঁটা শুরু করছি। একটু হাঁটতেছি, এখন মোটামুটি একটু ঠান্ডা পড়তেছে। এদিকে সম্ভবত এখন বৃষ্টি আসবো, আকাশ দেখেন এখন সম্ভবত বৃষ্টি আসবো। এই জন্য আমরা এখন বাইরে এসেছি, বাতাসও পড়তেছে। এই জায়গায় এখন অনেক পর্যটন বাড়ছে, অনেক মানুষ এখন একটু ঠান্ডা হইতেছে, আবহাওয়াটা আস্তে আস্তে একটু ঠান্ডার দিকে আসতেছে, আর মানুষেরও আনাগোনা বাড়তেছে। আমরাও আগাইতেছি সামনে, দেখেন দেখে দিয়েছেন। এরিয়াটা অনেক বড়, তার কোনো মানে আমরা যদি একটানা যদি 12 ঘন্টা যদি একটানা খালি হাঁটতে থাকি, তারপরও পুরো এরিয়া আমরা ঘুরতে পারতাম না একটানা। মানে কত কিলোমিটার হইতে পারে আপনারা একবার চিন্তা করে দেখেন। আমরা স্পিড রোডে উঠছিলাম, তখন ক্যামেরা নিষিদ্ধ ছিল। ওই জায়গায় প্রতিটা গাছের ভিতরে গাছের নাম দেওয়া থাকে। এই জায়গার নাম রইল কি আরা জেজওয়াই, মালয় মালয় গাছ আরা জেজওয়াই। আর ইংলিশে নাম হলো মালায়ান বানায়া, মালায়ান বাইনা গাছ। দেখেন গাছের কি কি এক এক বাপরে বাপ, এক এক গাছ দেখেন। প্রতিটা গাছের গোড়াতে প্রতিটা গাছের নাম দেওয়া আছে জায়গা। ওই যেগুলো কি অবস্থা, একটা গাছ প্রায় 500-600 বছর পুরানো এক একটা গাছ। ঠিক আছে বাগান তিতানিয়ান্তাসিক, তিতানিয়ান্তাসিক মানে বাংলা ভাষা আমরা বলি যেটা ডুমুর গাছ, এটা ডুমুর। বাংলা ভাষা যেটা আমরা ডুমুর গাছ বলি, এগুলো এই জায়গায় তিতানিয়ান্তাসিক, হ্যাঁ ডুমুর নিশ্চয় প্রচুর। মালয় ভাষা আরা তেংডুক, আরা তেংডুক, ইন্ডিয়ান ইন্ডিয়ান বানায় আমরা ওইদিকে প্রচন্ড বৃষ্টি হইতেছে অলরেডি। আমরা এদিকে এসে পড়ছি, এদিকে এখন বৃষ্টি একটু কম আছে। এদিকে এসে পড়ছিলাম আমরা, এখন দেখতেছি যে গাড়ি। অবশেষে আমরা ঘোরাঘুরি শেষ, বাসা রওনা দেবো। এখন গাড়ি সার্চ দিছি, গাড়ির জন্য ওয়েট করতেছি। দেখেন গাড়ি পার্কিং এর এই জায়গায় গাড়ির জন্য ওয়েট করতেছি। এখন গাড়ি আসলে আমরা রওনা দেবো। এখন চার্জ দেওয়া হয়েছে, এখন গাড়ি আসতেছে, ওয়েট করতেছি আমরা গাড়ির জন্য। গাড়ি তুলবো, গাড়ি আসা পড়ছে। যারা যারা পুরো ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
মালয়েশিয়ার আরো এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই কমেন্ট করে যাবেন নেক্সট ভিডিওতে কোন জায়গার ব্লগ ভিডিও দেখতে চান।